যদি আপনাদের কাছে মনে হয় একটু যদি ঘাটাঘাটি করেন আপনারা এবং ইভালুয়েট করেন, তাহলে ইভানের মতো যোগ্য ক্যান্ডিডেট এই জায়গায় বসানো খুব দরকার বলে আমার কাছে মনে হয়। যদি আপনারা অ্যাকচুয়ালি চান আপনাদের অধিকারগুলো ফিরে আসুক, আমি যদি ক্যান্ডিডেট না হতাম আমি আমার ভোটটা ইভানকেই দিতাম। সব জায়গা থেকে মেইনলি মনে হইলো যে না ঠিক আছে আমি আসলে ইলেকশনটা কন্টিনিউ করতে পারবো না। আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন আমি আসলে ইলেকশনটা কন্টিনিউ করছি কিনা, তো ওই জায়গা থেকে এটা বেশ দেরি হয়ে গেল, আমার মানে ক্লিয়ার করা খুব দরকার এবং আমি মেইনলি আমার ট্যুর নিয়ে বেশ ব্যস্ত দেখে এটা ক্লিয়ার করতে পারি নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের যে ট্যুরটা হচ্ছে এটা বেস্ট ট্যুর এবং আমরা প্রায় 45 স্টুডেন্ট এখানে আসছি। আমাদের ট্যুরটা হওয়ার কথা ছিল 27 নভেম্বর ইলেকশন হওয়ার পরপরে, কিন্তু ইলেকশনটা গ্রাজুয়ালি এত বেশি পেছানো হলো এবং 30 ডিসেম্বর নেওয়া হলো। আমরা সেটার বেসিসে 31 ডিসেম্বর আমাদের ট্যুরটার প্ল্যান করছিলাম, কিন্তু এই যে একটা মাস আমরা কম্প্রোমাইজ করলাম, তারপরেও কিন্তু আমরা 31 তারিখে ট্যুরে আসার প্ল্যান রেডি করছিলাম। কিন্তু এর মধ্যে ইলেকশন আবার 6 তারিখে দেওয়া হলো। আমার বন্ধু বান্ধব একটা মাস আমার জন্য কম্প্রোমাইজ করছে, বাট তারা কম্প্রোমাইজ করতে রাজি নেই এবং টোটালি আমি খুব ফেইট আপে ইলেকশনটা নিয়ে। হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে ইলেকশনের প্রতি যে অ্যাকচুয়ালি ভালো লাগে সেটা চলে গেছে। তো ওই জায়গা থেকে এখন ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ইলেকশনটা আসলে করতেছি না। আপনার কাছে মনে হইতে পারে যে আমি আসলে এই শেষ মুহূর্তে এসে কেন ইলেকশন করবো না এমন সিদ্ধান্তটা নিচ্ছি। হ্যাঁ, তো আমি কি টাকা খেয়ে বসে যাচ্ছি এমন কিছু? যদি আমি টাকা খেয়ে বসে যেতাম তাহলে আসলে আমি 29 ডিসেম্বর সেদিনই বসে যেতে পারতাম, বা এর আগে আমি অফার পাইছি এবং তখনই বসে যেতে পারতাম। বাট আমি কিন্তু বসে নেই। আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আমার গার্ডস আছে এবং আমার যে গার্ডস আছে প্রশাসন কিন্তু জানে। হ্যাঁ, প্রশাসনের সাথে আমি কাজ করেছি, আপনাদের সাথে হয়তো আমার সরাসরি ভাবে কাজ করা হয় নাই, হইলে আপনারা দেখতেন। কিন্তু ওই জায়গা থেকে আমি যেহেতু কাজ করেছি প্রশাসন জানে বা পার্টির লোকজন জানে, তো আমি টাকা খেয়ে বসে যাওয়ার মতো মানুষ না। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে এই জায়গাটা আসলে স্বতন্ত্রদের জন্য না, অ্যাকচুয়ালি স্বতন্ত্রদের জন্যই জায়গা, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে এখানে স্বতন্ত্রদের টিকে থাকে ইজ কোয়াইট টাফ। ওই জায়গা থেকে এবং আমরা যারা ইলেকশন করছি এখানে, আমরা শুধু এখানে ইলেকশন করবো, আমরা ন্যাশনাল ইলেকশন করার আমাদের কোনো ইন্টেনশন নাই যে আমরা স্বতন্ত্র থেকে ইলেকশন করছি। বা আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমার ক্ষেত্রে আমার কোনো ইন্টেনশন নাই। তো ওই জায়গা থেকে আমি অনেক আশাবাদী ছিলাম, কিন্তু টোটালি মিডিয়া কভারেজ নাই, কোনো রকমের কোনো মানে ব্যাকআপ নাই, কিচ্ছু নাই। এই জায়গায় টিকে থাকাটা বা তারা যে আমাদের স্বতন্ত্রদের দমিয়ে রাখছে শুধুমাত্র তাড়াতাড়ি উঠে আসার চেষ্টা করছে পিআর টিম দিয়ে, এটা দিয়ে ওইটা দিয়ে, টোটালি এভাবে একটা ইলেকশন চলতে পারে না, এভাবে একটা রাষ্ট্র বা একটা ইউনিভার্সিটি চলতে পারে না, মানে এভাবেই চলছে। তো সব জায়গা থেকে মেইনলি মনে হইলো যে না ঠিক আছে আমি আসলে ইলেকশনটা কন্টিনিউ করতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনারা যারা আমাকে অ্যাকচুয়ালি মন থেকে ভোট দিতে চাচ্ছিলেন, আপনারা যদি আসলে মানে আমাকে মন থেকে ভালোবাসতেন তাহলে আমি একটা সাজেশন দিব। যদি আপনাদের মনে হয় যে আপনারা যে যোগ্য ব্যক্তি যে অ্যাকচুয়ালি ক্যাম্পাসের জন্য কাজ করছে তাকে ভোট দিতে চান, হ্যাঁ, কারণ আপনারা তো সবাইকে হয়তো সরাসরি দেখেন নাই, বাট আমি ব্যক্তিগতভাবে যেভাবে তাদেরকে দেখছি, আমার অপোনেন্ট আছে বেশ কয়েকজন, তাদের মধ্যে আমি সবার কন্ট্রিবিউশন ক্যাম্পাসে দেখতে পাই নাই এখন পর্যন্ত। আমি 4টা বছর ধরে ক্যাম্পাসে এক্সিস্ট করছি। আমার বন্ধু ব্যাচমেট ইভান, হ্যাঁ, সে খুবই মানে কি বলবো ক্যাম্পাসের জন্য সে এত বেশি করছে যে কন্ট্রিবিউশন ইউ ক্যান্ট ইভেন ফরগেট। হ্যাঁ, তো যদি আপনাদের কাছে মনে হয় একটু যদি ঘাটাঘাটি করেন আপনারা এবং ইভালুয়েট করেন, তাহলে ইভানের মতো যোগ্য ক্যান্ডিডেট এই জায়গায় বসানো খুব দরকার বলে আমার কাছে মনে হয়। যদি আপনারা অ্যাকচুয়ালি চান আপনাদের অধিকারগুলো ফিরে আসুক, আমি যদি ক্যান্ডিডেট না হতাম আমি আমার ভোটটা ইভানকেই দিতাম। তো যদি আপনাদের কাছে মনে হয় যে না আসলেই কাউকে আপনাদের মানে এই জায়গাটা আনা দরকার, প্লিজ ইভানকে ভোট দিবেন। আর বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা সবাই ম্যাচিওর, ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের আছে। আর অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সত্যি খুব ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ এই মুহূর্তে আসলে আমার এই সিদ্ধান্তটা নেওয়া লাগলো এবং আপনাদের জানানো লাগলো।